হাউস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের আমি রান্না মানে একটা রেসিপি আনছি ফুচকা বাড়িতে তৈরি করা। কীভাবে আমরা বাড়িতে অল্প খরচে মানে বেশি ফুচকা তৈরি করতে পারি। খাবার সোডা দেবো অল্প, ভালো করে মেখে নেব। একবারে জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তাই জন্য অল্প অল্প জল দেবো আর মাখবো। এটা ভালো করে মাখতে হবে, অনেকক্ষণ ধরে মাখতে হবে। এটা দিয়ে দিলাম। এবার একে আমি মেখে মেখে নরম করবো। ময়দাটা মাখতে মাখতে কত নরম হয়ে গেছে দেখুন। ওই যে জল দিয়েছিলাম কত নরম হয়ে গেছে। চিকেনকে একদম লম্বা করে নিতে হবে, সব সমান করে কাটতে হবে, তাহলে কী হবে ফুচকাগুলো সব সমান হবে। আমার গোল পাকানোগুলো একবার শেষের দিকে। এবার আমি এই যে ফুচকাগুলো আমি বেলে ফেললাম। এবার একে 5-10 মিনিট চাপা দিয়ে রাখবো, হাওয়া ঢুকলে ফুচকাগুলো ফুলবে না। এই কড়াই এবার আমি তেল দেবো। এবার আমি ফুচকাগুলোকে ছাড়বো। তেল গরম হয়ে আসছে, এরকম করে করে আমি সব ফুচকাগুলোকেই ভেজে নেবো লাল লাল করে। সব দেখুন যেমন আমরা কিনে খাই না, ঠিক সেরামই। দেখুন বন্ধুরা, ওই কটা ময়দা মেখে কত ফুচকা গেলো দেখুন। দেখছেন একদম দোকানের মতন দেখুন গুঁড়িয়ে যাচ্ছে, একবারে গুঁড়িয়ে যাচ্ছে। দেখুন এই আলুটা মাখছি, এই আলুতে ভাজা মশলা দেবো। ভাজা মশলা দেবো, সেদ্ধ করা মটর দেবো। আর যেন কাঁচা ছোলা। ও হ্যাঁ, আমি ছেলেকে কি বলবো, আমারই জিভে জল এসে যাচ্ছে। এই তেঁতুল করলাম, কিছুটা বিন নুন দিলাম, এমনি নুনও দিলাম। একটু ভাজা মশলা দিলাম, আর 1 প্যাকেট জল জিরা দিলাম। আর অল্প একটু চাট মশলা দিলাম। আর এমনি গন্ধরাজ লেবু তো নেই, এমনি লেবু পাতায় দিলাম, একটু চটকে দেবো। আর এই লেবু দিলাম একটু। লেবুটাও এখানে দিয়ে রাখবো। নে বল, খেয়ে এবার কেমন হলো? দোকানের ফুচকা ভালো না আমার ফুচকা ভালো? এবার তুই খেয়ে বল। খুব ভালো হয়েছে। ভাইকে ডেকে নিয়ে আয়। বন্ধুরা, একদিন হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এভাবে ফুচকা দোকানের চেয়ে ভালো টেস্ট হবে, বা অল্প খরচে অনেকগুলো হবে। বাচ্চারা খেতে গেলে 10 টাকায় আপনার 5টা ফুচকা দেয়।
দেখে আপনার বাচ্চাটা যতটা খুশি খেতে পারবে, কিনে দিতেও পারবেন। এ দেখুন এখন ফুচকা খাচ্ছে আর আমি এখন ফুচকা বিক্রি করছি। এখন ফুচকা বিক্রি করছি, ও ফুচকা খাচ্ছে আর আমি ফুচকা বিক্রি করছি। দেখি ও কটা খায়, তারপর থাকলে কি হয়েছে জানে, নুন হয়ে যাবে জানে। জলটা কম দাও, এত দিচ্ছ। নতুন দোকান করেছি তো তাই বুঝতে পারছি না জল বেশি দেবো কি কম দেবো।